আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো, বিষয়টি হচ্ছে একজন গাড়ি চালক যে সমস্যায় ভোগে। ধরেন একটা গাড়ি চালক 10টা সমস্যা তাকে ফেস করতে হয়। 10টা সমস্যা কি কি? 10টা সমস্যার মধ্যে হচ্ছে প্রথমে যে কাজগুলো আছে, যে আমরা যে 10টা কাজ, প্রথম কাজটা ধরেন আমরা গাড়ির যদি ইঞ্জিন নষ্ট হয় তাহলে কি করতে হয়? ইঞ্জিন মিস্ত্রির কাছে যেতে হয়। যদি আমাদের ইলেকট্রিক লাইনের সমস্যা হয় তাহলে ইলেকট্রিক মিস্ত্রির কাছে যেতে হয়। বডি যদি গাড়ির কোনো অবস্থায় মার খায় তাহলে কি করতে হয়? বডি মিস্ত্রির কাছে যেতে হয়। রং যদি উঠে যায় তাহলে রং মিস্ত্রির কাছে যেতে হয়। তারপরে যদি টায়ার খারাপ হয়ে যায় আপনার টায়ার মিস্ত্রির কাছে যেতে হয়। যদি আপনার গাড়ির রেডিওটার খারাপ হয় তাহলে রেডিওটার মিস্ত্রির কাছে যেতে হয়। আপনার যদি এই যে সামনে এবং পিছনে যে গ্লাসগুলো আছে এটার জন্য গ্লাস মিস্ত্রির কাছে যেতে হয়। তারপরে আছে হচ্ছে আপনার যে এসি, গাড়ির যদি এসি নষ্ট হয় তাহলে আপনাকে এসি মিস্ত্রির কাছে যেতে হবে। আমি পার্ট পার্ট আপনাদেরকে দেখাবো যে কোন মিস্ত্রি দিয়ে আপনি কি কি করতে পারবেন। তা চলেন আমরা দেখি বাইরে, এবং কি কি কাজের জন্য আমরা কি মিস্ত্রির কাছে যাব এটা আমরা একটু সম্পূর্ণ ভিডিওটা দেখি। যদি আশা করি সবার এই ভিডিওটা উপকারে আসবে যারা গাড়ি চালায়, যারা নতুন গাড়ি চালক আছেন মূলত তাদের জন্য সবচেয়ে উপকারী একটি ভিডিও। যদি আপনারা নতুন গাড়ি চালক ধরেন একজন নতুন গাড়ি চালক, সে গাড়ি একটা জিনিস নষ্ট হয়েছে আর একটা গ্যারেজে নিয়ে গেল, তাহলে কিন্তু সে ক্ষতিগ্রস্ত হবে, মানে সে পাবে না এই কাজটা। তো এই জন্য আমরা পার্ট বাই পার্ট আপনাদেরকে দেখাচ্ছি যে কোন মিস্ত্রির জন্য কোন কোন জায়গায় নিতে হবে। চলেন আমরা দেখি বাইরে। দেখেন এই যে ট্যাপ খাওয়াটা, এই যে রং উঠে গেছে, এটা যদি আপনাকে নিতে হয় তাহলে এগুলো ডেন্ডিং মিস্ত্রির কাছে নিতে হবে। এটা উঠায়া তারপরে পেন্ট করে দিবে, রং করে দিবে। তাহলে এটা হচ্ছে দুইটা মিস্ত্রির কাজ। তারপরে ধরেন এই যে গাড়ির চাকা, এই গাড়ির চাকাটা যদি আপনাকে চেঞ্জ করতে হয় বা খুলতে হয়, লিক সারাতে হয়, তাহলে এটার জন্য আলাদা মিস্ত্রি। এই যে গ্লাসটা, এই গ্লাস যদি আপনাকে চেঞ্জ করতে হয় ভেঙে গেলে, এটার জন্য আলাদা মিস্ত্রি। তো চলেন আরো দেখাচ্ছি। গাড়ি গাড়ির ইঞ্জিনের যে গাড়ির এই যে হচ্ছে ইঞ্জিনটা, যদি আমরা এই ইঞ্জিনে কোনো সমস্যা দেয়, গাড়ির ইঞ্জিনের সমস্যা দিলে অবশ্যই ইঞ্জিন মিস্ত্রির কাছে যেতে হবে। দেখেন এটি হচ্ছে ওয়ারিং, এই যে ব্যাটারির থেকে যে লাইটগুলো গেছে, আপনার মনে করতে হবে ইন্ডিকেটর লাইট, এই যে ব্যাটারিতে যে লাইট গেছে হেডলাইট, এইগুলো হচ্ছে ইলেকট্রিক মিস্ত্রির কাজ। এই যে ডাইনামা, সেলফ, এইগুলো হচ্ছে আপনার ইলেকট্রিক মিস্ত্রির কাজ। তাহলে আমরা পাইলাম ডেন্ডিং, পেন্টিং, ইঞ্জিন, ইলেকট্রিক মিস্ত্রি। তো আমাদের যে গাড়ির সামনের দিকে আমাদের রেডিওটার থাকে, যদি কোনো কারণে রেডিওটার লিক হয়, এজন্য কি করতে হবে? রেডিওটার মিস্ত্রির কাছে যেতে হবে। তারপরে পেয়েছি কি আমরা গ্লাস মিস্ত্রি, যেটা গ্লাস। এখন আসি এসি মিস্ত্রি। গাড়িতে যে আমরা এসিগুলো, ঠান্ডা এসিগুলো আমরা খাই, দেখেন এটার জন্য আপনাকে কি করতে হবে? এসি মিস্ত্রির কাছে যেতে হবে। তো মোটামুটি আপনারা আসলে যে জিনিসটা, আরেকটা জিনিস বাকি রয়েছে, এটা আপনাদেরকে এখনই দিয়েছি, যেটা হচ্ছে গাড়ি আমরা ডিজাইন যেটা করি। ডিজাইন বলতে আমরা যদি গাড়ি সৌন্দর্য বর্ধনের কাজ করি, এই ক্ষেত্রে আপনাকে কার কাছে যেতে হবে? যদি গাড়ি সৌন্দর্য বর্ধনের কাজ করে, ধরেন সিট কভার গাড়ি, আমি দেখাই। এই গাড়ি যদি সৌন্দর্য বর্ধনের কাজ করেন, দেখেন এই যে এই কভারটা কিন্তু আলাদা লাগানো, এই যে কভার, এই যে এইগুলো কিন্তু আলাদা ম্যাট। তো এই জন্য আপনাদেরকে কি করতে হবে? যারা গাড়ি ডেকোরেশন করে তাদের কাছে যেতে হবে। টোটাল আপনাকে 10টা লোকের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। আশা করি আপনারা খুব সহজে বিষয়টা বুঝতে পারছেন। যদি আমার ইঞ্জিন খারাপ হয় আমি কিন্তু ইলেকট্রিক মিস্ত্রির কাছে যাব না। আমার গাড়ির বডিতে আঘাত লাগছে, আমি কিন্তু ইঞ্জিন মিস্ত্রির কাছে যাব না। আমার যদি এই গ্লাসটা সমস্যা হয়, গাড়ির গ্লাসটা ভেঙে যায়, আমি কিন্তু
ইলেকট্রিক মিস্ত্রির কাছে যাব না। এই জন্য আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে, আলাদা আলাদাভাবে আপনাকে কাজ করতে হবে। আরেকটা কথা বলে রাখি যে এসি মিস্ত্রি কিন্তু গ্যাসের কাজগুলো যারা করে এরাই কিন্তু এসি মিস্ত্রি। তো এই সামান্য যে কাজগুলো আছে এই কাজগুলা অনেক সময় দেখা যাচ্ছে একই গ্যারেজে অনেকগুলো কাজ হয়, এরকমও হয় যে এক গ্যারেজে টোটাল কাজ হয়, আপনার বডি থেকে নিয়ে পুরা এরকম সেট আপ থাকে, আর অনেক সময় থাকে না। যখন না থাকে তখনই আপনি এই সমস্যাটায় পড়বেন। তো আশা করি এই বিষয়টা আপনারা একজন নতুন চালক যারা আছেন এরা মাথায় রাখবেন যে প্রথম অবস্থায় মালিকের সামনে আপনি বা বসের সামনে আপনি অপমানিত হবেন না। যদি আপনি এই ভিডিওটা ভালো করে দেখেন তাহলে আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আমি এলবি শরীফ মিয়া। আসসালামু আলাইকুম।